এই মুহূর্তে আরো একটি খবর, কলকাতাতে আরো একটি ধর্ষণের ঘটনা। ডেটিং অ্যাপে তরুণীর সঙ্গে আলাপ, কসবার ফ্ল্যাটে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরার কাছে। অর্পিতা, কি হয়েছে গোটা ঘটনাটা জানতে চাইবো। দেখো, ফের শহরে তরুণীকে মদ্যপান করিয়ে বেহুশ করিয়ে কার্যত তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে গত ৩রা জুলাইয়ের ঘটনা, সেখানে ডেটিং অ্যাপের মাধ্যমে দুজনের পরিচয় হয়, অর্থাৎ যুবক এবং সেই তরুণীর পরিচয় হয়। এরপর তারা ক্যামাক স্ট্রিটে সেখানে একটি রেস্তোরাঁয় তারা যান এবং সেখানে গিয়ে তারা খাওয়া দাওয়া করেন, এবং এরপর তাকে মদ্যপান করানো হয় বলে অভিযোগ। এবং তারা যখন আসে, অর্থাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে ওই তরুণী, এবং সেই সময় ওই যুবক তাকে বাড়িতে ফেরাতে আসে, এবং যখন তাকে পৌঁছে দেন সেই সময় ওই তরুণী ওই যুবককে বলে যে বাড়ি ফিরে যেতে, কিন্তু কার্যত জোর করে দরজা ঠেলে ওই যুবক ঢুকে যায় ভেতরে এবং তার উপরে অত্যাচার করে, নিগ্রহ করে, এবং কার্যত বলা যায় তাকে ধর্ষণ করে বলে অভিযোগ, এমনটাই অভিযোগকারিনীর দাবি। এবং এই ঘটনার পর তার মা বারংবার ফোন করেন, কিন্তু ফোন করে যখন তাকে পায় না, কোনো রেসপন্স করে না, তখন তিনি ছুটে আসেন এবং ছুটে এসে সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে ফোন করেন। এরপর তরুণীকে একেবারে বিবস্ত্র অবস্থায় তিনি দেখেন ঘরে রয়েছে, এবং সেই ঘটনার পর কার্যত বলা যায় একেবারে ট্রমাটাইজড হয়ে যায় ওই তরুণী, এবং কার্যত বেহুশ অবস্থায় ছিল সে। এবং পুলিশের ভূমিকা নিয়ে এখানে তার মা, অর্থাৎ অভিযোগকারিনীর মা, তিনি অভিযোগ করেছেন। ঠিক কি অভিযোগ করেছেন জেনে নেব তার আইনজীবী থেকে। ঠিক কি অভিযোগ? হ্যাঁ, দেখুন, যেটা আপনি ধর্ষণের চেষ্টা বলছেন, অ্যাকচুয়ালি ধর্ষণটাই হয়েছে, পেনিট্রেশন তো হয়েছে, ধর্ষণ হয়েছে তার সাথে। আর অভিযোগ হলো খুব স্পেসিফিক, যে ওকে প্রচণ্ডভাবে মারধর করা হয়। প্রথমে তো ওর ওর ড্রিঙ্কের সঙ্গে কিছু মিশিয়ে ওকে পুরোপুরি স্টুপিফাইন করা হয়, আর তারপরে ছেলেটি ফোর্সফুলি বাড়িতে ঢুকে ওকে রেপ। হ্যাঁ অর্পিতা, আমরা শুনলাম গোটা ঘটনাটা এবং আইনজীবীর কাছ থেকেও শুনলাম। কি বলছেন অভিযোগকারী, দেখুন। আমি এই ছেলেটাকে একটা ডেটিং অ্যাপে পরিচয় হয়, আমাদের একটু কথা বলার পরে আমি দেখা করতে যাই এই ছেলেটার সাথে। আর আমরা সেখানে ক্যামাক স্ট্রিটে প্রথমে দেখা করি, আমরা ওখানে ড্রিঙ্ক করি, খাই, আর আমি অসুস্থ হয়ে পড়ি বেসিক্যালি। ছেলেটা আমাকে বলে আমি তোকে বাড়িতে ছেড়ে দিচ্ছি, ড্রপ করে দিচ্ছি, তুই চল বলে আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ড্রপ করার সময় ও যখন নোটিস করে যে আমি বাড়িতে একা আছি, তখন ও ভেতরে ঢুকে আমার সাথে ধর্ষণ করেন আর আমাকে মারে, যখন আমি তাকে আটকানোর চেষ্টা করেছিলাম। আর যখন একটা সময় আমার একদম মারাতে আমার জ্ঞান হারিয়ে যায়। আমি বুঝতে পেরেছি ওর ঢোকার পরে যে ও আমার সাথে বাড়িতে ঢুকে এসছে। তখন আমি আমার মাকে বলি যে আমার সাথে এরকম এরকম হয়েছে, আমার একটা ছেলে আমার উপরে ফোর্স করার চেষ্টা করেছে নিজেকে, আর আমাকে মেরেছে। তো তারপরে আমার মা বলে যে ঠিক আছে চল আমরা পুলিশকে এটাকে জানাই। পুলিশ কমপ্লেন লজ করিয়ে আমাদের মেডিকেল টেস্ট নিয়েছে।